আমরা আপনাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিতে চাই যে তারা নির্বিঘ্নে এবং নির্দ্বিধায় তারা যেন ভোট প্রদান করতে পারে। এই ব্যাপারে আমরা নিশ্চয়তা প্রদান করছি যে মাঠে আমাদের উপস্থিতি তারা পাবেন। শুধুমাত্র ঝুঁকিপূর্ণ যে কেন্দ্র রয়েছে সেদিকে গুরুত্ব না দিয়ে সকল প্রকার কেন্দ্রে আমরা সমান গুরুত্ব দিচ্ছি। স্ট্রাইকিং টিম হিসেবে এই যে রিজার্ভ সদস্য যারা আছেন তাদের লঞ্চ করা হবে। আচ্ছা, আমাদের যে ডিপ্লয়মেন্টটা রয়েছে 10 পদাতিক ডিভিশন, আমরা দক্ষিণ চট্টগ্রাম সহ কক্সবাজার অঞ্চলে আমাদের পর্যাপ্ত পরিমাণের সেনা সদস্য মোতায়েন করেছি। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের প্রত্যেকটি ভোট কেন্দ্রে অনুযায়ী আমরা আমাদের অস্থায়ী ক্যাম্প গঠন করেছি। আমরা যে সকল অলরেডি আমাদের অ্যাসেসমেন্ট অনুযায়ী আমরা বিভিন্ন ভোট কেন্দ্রের ঝুঁকি আমরা নির্ধারণ করেছি এবং সেই মোতাবেক আমরা আমাদের যে ডিপ্লয়মেন্ট প্ল্যান সেই অনুযায়ী আমরা ডিপ্লয়েড হয়েছি। বাট আমরা এটাও মাথায় রেখেছি যে শুধুমাত্র ঝুঁকিপূর্ণ যে কেন্দ্র রয়েছে সেদিকে গুরুত্ব না দিয়ে সকল প্রকার কেন্দ্রে আমরা সমান গুরুত্ব দিচ্ছি, যাতে আমরা অল্প সময়ে যদি কোনো দুর্ঘটনা বা ঘটনার উদ্ভব হয় আমরা অতি দ্রুত সেখানে মোতায়েন হতে পারি। ইতিমধ্যে এটার আমরা বেশ কয়েকবার রিহার্সাল করেছি। সুতরাং আমি নিশ্চিত নির্বাচন দিনে যদি এরকম কোনো উদ্ভূত ঘটনার পরিস্থিতির সম্মুখীন হই আমরা খুব দ্রুত আমরা রেসপন্স করতে পারবো। এবং আপনি যে আমাদের মোতায়েন সংখ্যা নিয়ে যেটা প্রশ্ন করেছেন, আমাদের পর্যাপ্ত পরিমাণে মোতায়েন রয়েছে এবং বিগত বছরগুলোতে যখন ইলেকশন হয়েছিল তার চেয়ে আমাদের এই সংখ্যা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। প্রত্যেকটা কেন্দ্র অনুযায়ী আমাদের শুধু মোতায়েন ছাড়াও আমাদের বেশ কিছু বড় একটি অংশ সেনা সদস্যের রিজার্ভ রাখা আছে, যাদের মূল কাজ হচ্ছে গিয়ে যদি কোনো উদ্ভূত ঘটনা সৃষ্টি হয় আমাদের সেনা সদস্য যারা ডিপ্লয়েড রয়েছে তাদের অতিরিক্ত ফোর্স হিসেবে যদি আমাদের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে স্ট্রাইকিং টিম হিসেবে এই যে রিজার্ভ সদস্য যারা আছেন তাদের লঞ্চ করা হবে। সুতরাং শুধু আমরা নির্ধারিত সংখ্যা সীমাবদ্ধ না থেকে একটা নির্বাচনকে সুষ্ঠুভাবে করার জন্য যত পরিমাণের ফোর্স দরকার, আমাদের সেনা সদস্য দরকার, তাদের যাতে আমরা মোতায়েন করতে পারি তার জন্য আমরা প্রস্তুত আছি। এবং পরবর্তীতে আপনি যেটা বলেছেন যে আপনার এই কেন্দ্রসমূহে যে অস্ত্রর ব্যবহার অথবা টাকার ব্যবহার তারা যদি করার চেষ্টা করে তাহলে কি হবে? উত্তর আমরা সবাই জানি যে ইতিমধ্যে আমরা এই প্রি ডিপ্লয়মেন্ট ফেজে শুরু থেকে আমরা যথেষ্ট পরিমাণের অপারেশন করেছি। অনেকেই ধরা পড়েছে, অনেক মিসক্রিয়েন্ট যারা চিহ্নিত সন্ত্রাসী আছে তারা ধরা পড়েছেন, অস্ত্র ধরা পড়েছে এবং টাকা পয়সা যারা ব্যবহার করার জন্য যে উদ্দেশ্যে তারা সংগ্রহ করেছিল সেগুলো ধরা পড়েছে। এরপরও যদি নির্বাচনের দিন তারা আবার আমাদের ভোট কেন্দ্রে উপস্থিত হয়, যে তারা যদি কোনো সমস্যা করার চিন্তা ভাবনাও করেন, আমরা জানি যে ইতিমধ্যে প্রত্যেকটি কেন্দ্রে আনসার এবং পুলিশ মোতায়েন রয়েছে, সেখানে বডি ক্যাম্প রয়েছে, তাদের সাথে আমাদের সমন্বয় হয়েছে, নিয়মিত যোগাযোগ রয়েছে। সো এরকম কোনো নিউজ যদি আমরা পাই খুব দ্রুতই আমাদের ফোর্স সেখানে আমরা মোতায়েন করতে পারবো এবং উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার মতো যথেষ্ট পরিমাণের ফোর্স আমাদের সেনা সদস্য রয়েছে এবং এই পরিমাণের প্রস্তুতি আমাদের রয়েছে। আমি আপনার প্রথম প্রশ্নে আসি। টেকনাফে যে ঘটনাগুলো ঘটেছে এই বিষয়ে আপনাদের বলতে চাই যে টেকনাফে ইতিমধ্যে বাংলাদেশ নেভি তারা ডিপ্লয়েড রয়েছে এবং তাদের সাথে আমাদের যথেষ্ট পরিমাণের সমন্বয় সাধন হয়েছে এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে রোহিঙ্গা ক্যাম্প থেকে যাতে কোনো পরিস্থিতির উদ্ভব না ঘটে এই জন্য রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন প্রকারে আমি ইতিমধ্যে বলেছি যে আমরা টহল জোরদার করেছি, আমাদের চেক পয়েন্ট এস্টাবলিশ হয়েছে, আমরা ফেন্সিংয়ের ব্যবস্থাও করেছি, মেরামতও করেছি। সুতরাং ইলেকশনের দিনে যাতে কোনো প্রকার নতুন ধরনের সমস্যা বা একই ধরনের বিগত সময় যে সকল সমস্যা হয়েছে না হতে পারে এই বিষয়ে যত পরিমাণ সমন্বয় করা প্রয়োজন নেভির সাথে আমরা করেছি। সো আই এম হোপফুল যে এই ঘটনার রিপিটেশন আর হবে না এবং আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে, আমরা সম্পূর্ণ একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য প্রস্তুত। আমরা আপনাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিতে চাই যে তারা নির্বিঘ্নে এবং নির্দ্বিধায় তারা যেন ভোট প্রদান করতে পারে। এই ব্যাপারে আমরা নিশ্চয়তা প্রদান করছি যে মাঠে আমাদের উপস্থিতি তারা পাবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের, আমরা সেটা নিরাপত্তা নিশ্চিত করব। শুধু সেনাবাহিনী না, আমরা ওদের সাথে একইভাবে বাংলাদেশ পুলিশ, র্যাব, বিজিবি, এপিবিএন সবাই আমাদের সাথে সংযুক্ত রয়েছেন এবং আমরা সমন্বয় সাধনের মাধ্যমে সামগ্রিকভাবে এই যে সকল পরিমাণ আমাদের এলাকা রয়েছে এই সকল এলাকা নিরাপত্তা
নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা প্রস্তুতি প্রয়োজন করা দরকার আমরা গ্রহণ করেছি এবং আমরা সেই নির্বাচনের সময় আমরা সেই পরিমাণ নিরাপত্তা প্রদান করতে সক্ষম হব। এই বার্তাটি আপনি আপনার এলাকায় যারা রয়েছে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব, যাতে সবাই নির্ভয়ে ভোট প্রদান করতে পারে। রাইট, আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে আমরা বিভিন্ন সময়ে বেশ কিছু অপারেশন পরিচালনা করেছি এবং আপনি যে সকল এলাকা বলেছেন আপনারাও অবগত রয়েছেন যে চকরিয়া, মহেশখালী, টেকনাফে বেশ বিপুল পরিমাণের অস্ত্রসহ সন্ত্রাসী ধরা পড়েছে বিগত কয়েকদিনে। চিংড়ির ঘেরেও যে অস্ত্র রয়েছে তার ব্যাপারে আমরা অবগত রয়েছি এবং বেশ কিছু লোকাল যে অস্ত্র রয়েছে, লোকাল গান, এগুলো ধরা পড়েছে। নির্বাচনের দিন আমি ইতিমধ্যে যেভাবে বলেছি যে আমাদের প্রত্যেকটি ভোট কেন্দ্র অনুযায়ী আমাদের নিকটবর্তী এলাকায় মোতায়েন আমরা নিশ্চিত করেছি এবং খুব দ্রুত সম্ভব সময়ে আমরা যদি কোনো ঘটনার বা পরিস্থিতির উদ্ভব ঘটে আমরা সেটা সামাল দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। খুব দ্রুত আমরা সেখানে রেসপন্স করতে পারবো। ইন এডিশন, এই যে ডিপ্লয়মেন্টটা রয়েছে আমাদের, এর বাইরেও আমাদের রিজার্ভ একটা দল রয়েছে, সেনা সদস্যদের বড় পরিমাণ একটা রিজার্ভ দল রয়েছে যাদের মূল ভূমিকা থাকবে স্ট্রাইকিং টিম হিসেবে। সুতরাং এই রিজার্ভ দলটি হচ্ছে কি আমাদের যারা ডিপ্লয়মেন্ট রয়েছে, যে ডিপ্লয়েড ফোর্স রয়েছে, সেই ডিপ্লয়েড টিমের সাথে এই রিজার্ভ টিম অর্থাৎ স্ট্রাইকিং টিমটি গিয়ে যোগদান করবেন এবং সমস্যা অনুযায়ী আমরা সমস্যার মোকাবেলা করব।